বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন কিছু ব্যাপার জানতে পারবেন যেটা আপনার জীবন বদলে দেবে। আপনি সবাই রাত্রে খাবার খেয়ে সঙ্গে সঙ্গেই শুয়ে পড়ি। আমরা আমাদের মুখ্য ভোজন রাত্রেই করে থাকি। রাত্রে আমরা পেট ভরে খাবার খাই আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি। কিন্তু আপনাকে জানিয়ে রাখি, আমাদের শরীরের 80% রোগ শুধুমাত্র এই কারণেই হয়ে থাকে। আপনি নিজেই নিজের রোগকে আমন্ত্রণ জানান, আর রাত্রে পেট ভরে খাবার খাওয়া এটা তো রোগ ব্যাধির জন্য সোনায় সোহাগা। এই জন্য আজকে আমরা জানব যে যদি আমরা 1 মাস খালি পেটে শুয়ে পড়ি তাহলে এতে আমাদের শরীরের কি কি পরিবর্তন হতে পারে। আপনার 80% রোগ ব্যাধি কিভাবে দূর করা যায়। বন্ধুরা, ভয় পাবেন না। আমি আপনাকে কিছু না খেয়েই শুয়ে পড়তে বলছি না। আমার কথার অর্থ হলো, শোবার সময় শুধুমাত্র আপনার পেট খালি থাকা দরকার। আমি শুধু এটাই বলতে চাইছি। আর খালি বা কিভাবে হবে, এই ব্যাপারটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। একবার এক গুরুদেব, যিনি আয়ুর্বেদের খুবই জ্ঞানী ছিলেন, তিনি তার শিষ্যদের উপদেশ দিচ্ছিলেন। ওই গুরুদেব তার শিষ্যদের বলছিলেন, হে আমার প্রিয় শিষ্যরা, তোমরা কি জানো যে আমরা দীর্ঘ সময় পর্যন্ত কিভাবে সুস্থ থাকতে পারি? ওই শিষ্যরা বলে যে, না গুরুদেব, আমরা জানি না, কিন্তু আপনি আমাদের এই ব্যাপারে এখন বিস্তারিত বলুন। তখন গুরুদেব বলেন, ছোট্ট একটা নিয়ম যেটা আমাদের সবাইকে রোগ ব্যাধি থেকে দূরে রাখতে পারে, আর আমরা দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ থাকতে পারি। যে ব্যক্তি এই নিয়ম পালন করেন তিনি বৃদ্ধ অবস্থায়ও অনেক যুবক থাকতে পারেন, আর তার চেহারায় একটা তেজ থাকে, তার ত্বকে একটা উজ্জ্বলতা থাকে, তিনি সব সময় প্রাণবন্ত থাকেন। আর যে সমস্ত ব্যক্তিরা এই নিয়ম পালন করেন না তাদের অনেক কম বয়সেই বৃদ্ধ দেখায়, তাদের চুল সাদা হয়ে যায়, শরীরের ত্বক গুটিয়ে আসে, আর তিনি সব সময় নিজেকে ক্লান্ত অনুভব করেন। এই জন্য আজ তোমাদের যে নিয়ম বলতে চলেছি সেটা খুব মনোযোগ দিয়ে শুনবে, কারণ এই ছোট্ট একটি নিয়ম তোমাদের সম্পূর্ণ জীবনকে বদলে দিতে পারে। তখন ওই শিষ্যরা বলে, হে গুরুদেব, এই নিয়মটি কি সরল? এই নিয়মটি কি আমরা খুব সহজেই পালন করতে পারবো? শিষ্যদের কথা শুনে গুরুদেব একটু হাসেন এবং বলেন, হ্যাঁ প্রিয় পুত্ররা, এই নিয়মটি খুবই সরল, আর এই নিয়মটিকে সবাই পালন করতে পারবে, তুমিও পালন করতে পারবে। এই নিয়মটি অতি সহজ, শুধুমাত্র এটাকে সঠিকভাবে পালন করতে হবে। তখন ওই শিষ্যরা বলে যে, গুরুদেব, এখন ওই নিয়মটি কি তা আমাদের বলুন। গুরুদেব বলেন, আমাদের সবাইকে রাত্রে খালি পেটে শুয়ে পড়তে হবে। গুরুদেবের এই কথা শুনে শিষ্যরা একটু অবাক হয়ে যায় এবং গুরুদেবকে বলে, এটা আপনি কি বলছেন গুরুদেব? খালি পেটে শুয়ে পড়তে হবে? আমার দ্বারা তো এই নিয়ম পালন করা অসম্ভব গুরুদেব, কারণ আমি তো খালি পেটে ঘুমাতেই পারি না। শিষ্যের কথা শুনে গুরুদেব আবার একটু হাসেন আর বলেন, আগে তুমি আমার সম্পূর্ণ কথাটা তো শোনো, তুমি এই সম্পূর্ণ নিয়মটার ব্যাপারে তো বোঝো। আমি তোমাকে এটা বলছি না যে তুমি শুধুমাত্র সকালে খাবার খাবে আর খাবার খাবে না, রাত্রে খালি পেটে শুয়ে পড়বে। এরপর গুরুদেব সকল শিষ্যদের বলেন, তোমরা সবাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তিনি বলেন, তোমরা এতদিন নিজের জীবনযাত্রায় যা কিছু পরিবর্তন করেছো, যে নিয়ম পালন করেছো, সেই সমস্ত নিয়মের মধ্যে আজকের এই নিয়মটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা পালন করা খুবই সহজ। এই জন্য তোমাকে সবথেকে প্রথমে এটা জানা দরকার, যেটা আমাদের সমস্ত কার্যকে সম্পাদনা করে। যেমন যখন আমরা ভোজন করি তখন আমাদের মধ্যে থাকা প্রাণশক্তি আমাদের ভোজনকে হজম করানোর জন্য লেগে পড়ে, এবং যখন আমরা মস্তিষ্কের কোনো কাজ করি ওই সময় প্রাণশক্তি বুদ্ধি বা মস্তিষ্কের দ্বারা কার্যকে সঠিকভাবে সঞ্চালিত করতে সাহায্য করে। যখন আমরা দৌড়াতে থাকি তখন ওই দৌড়ানোর সময় আমাদের ওই প্রাণশক্তি নিজের কাজ করে চলে। ওই প্রাণশক্তি আমাদের সমস্ত শরীরে সমস্ত কার্যকে সঞ্চালিত করে। কিন্তু এখানে একটা কথা বোঝার ব্যাপার হলো যে প্রাণশক্তি শুধুমাত্র একটা সময়ে একটাই কাজ করতে সক্ষম হয়ে থাকে। এই প্রাণশক্তি একটা সময়ে শুধুমাত্র একটাই কাজ করে থাকে। যদি তুমি কোনো খাবার খাও আর খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে যদি তুমি গভীর চিন্তায় পড়ে যাও, তাহলে তোমার পাচনতন্ত্রের ওপর এর প্রভাব পড়বে, কারণ তোমার প্রাণশক্তি সম্পূর্ণভাবে তোমার পাচনতন্ত্রের ওপর কাজ করতেই পারবে না, কারণ তাকে তো তুমি বিভক্ত করে ফেলছো। প্রাণশক্তির কাজ ছিল যে খাবার তুমি খেলে সেগুলোকে হজম করানো, কিন্তু তুমি তো গভীর চিন্তায় ডুবে আছো। আর তখন প্রাণশক্তির কাছে আরও একটি নতুন কাজ চলে আসে। যদি তুমি ভোজন করার পর কোনো শারীরিক পরিশ্রম করা শুরু করে দাও
অথবা জোরে দৌড়াতে শুরু করে দাও, তাহলে এটাও ঠিক নয়। কারণ প্রাণ শক্তি যেটা তোমার সম্পূর্ণ খাবারকে হজম করতে লাগতো, সেটা তোমার দ্রুত দৌড়াতে খরচ হচ্ছে। এই জন্য খাবার খাওয়ার পর জোরে দৌড়ানো উচিত নয়, তাহলে তোমার প্রাণশক্তি দ্রুত চলার ক্ষেত্রে আকর্ষিত হয়ে পড়বে। খাবার খাওয়ার পর সবসময় ধীরে হাঁটাচলা করা উচিত। এরপর গুরুদেব শিষ্যদের বলেন, এখন তো তুমি বুঝে গেছো যে প্রাণশক্তি একটা সময়ে একটাই কাজ করতে পারে, কিন্তু যখন তুমি রাত্রে অনেক দেরিতে খাবার খাও তখন কি হয় জানো? এর ফলে আমাদের শরীরে 3 ধরনের প্রভাব পড়ে। এখন তুমি এই 3 ধরনের প্রভাব কি তা ভালোভাবে বোঝো। প্রথম প্রভাব হলো আমাদের পাচন অগ্নি সূর্যের কিরণের সংস্পর্শে কাজ করে, অর্থাৎ সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আমাদের পাচন অগ্নি বাড়তে শুরু করে। দুপুরের সময় সেটা অনেক বেশি বেড়ে যায়, আর সন্ধ্যার পর সেটা একদম কম হয়ে যায়। এই জন্য সন্ধ্যার পর হালকা ভোজন করা একদম সঠিক। আমাদের এই খেয়াল রাখতে হবে যে আমাদের রাত্রে ভোজন সূর্য অস্ত যাওয়ার আগেই করে নিতে হবে। যদি সূর্য অস্ত চলে যায় তাহলে আমাদের পাচন অগ্নির ক্ষমতা সম্পূর্ণরূপে কমে যায়। আর এই দুর্বল পাচন অগ্নির মধ্যে যখন আমরা খাবার খাই তখন ওই খাবার আমাদের ভালোভাবে হজম হয় না। যদি আপনি বিশুদ্ধ খাবারও খান তাহলেও সেটা হজম হয় না, কারণ ওই সময় পাচন অগ্নির ক্ষমতা খুব কম হয়ে থাকে। আমাদের ভোজন ভালোভাবে হজম হয় না, আর সেটা শরীরের মধ্যে দীর্ঘ সময় পড়ে থাকে। দীর্ঘ সময় পর্যন্ত পড়ে থাকার কারণে তার পচন শুরু হয়ে যায়, আর এই পচন আমাদের শরীরের জন্য বিষাক্ত হয়ে ওঠে। এটা আমাদের শরীরের মধ্যে নানান রোগ ব্যাধির কারণ হয়ে ওঠে। এই জন্য আমাদের এটা বুঝতে হবে যে যদি আমরা সূর্য অস্ত যাওয়ার আগেই ভোজন করি তাহলে ওই ভোজন ভালোভাবে হজম হয়ে যায়। দ্বিতীয় প্রভাব যেটা আমাদের শরীরের উপর পড়ে সেটা হলো রাত্রে আপনার প্রাণশক্তি শরীরের মেরামত, অর্থাৎ আপনার শরীরের নানান ক্ষত বিক্ষতকে ঠিক করার কাজে লাগানো উচিত। কিন্তু বেশিরভাগ মানুষই ভোজন করার পরেই শুয়ে পড়ে, যেটা খুবই খারাপ জিনিস। কারণ আমরা আগেই জেনেছি যে প্রাণশক্তি এক সময় শুধুমাত্র একটা কাজই করতে পারে, কিন্তু যখন আপনি খাবার খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তখন আপনার ওই প্রাণশক্তি খাবার হজম করতে লেগে থাকে, আর এই কারণেই সে শরীরের মেরামতির কাজ করতেই পারে না। যখন এই প্রক্রিয়া নিরন্তর চলতে থাকে, অর্থাৎ আপনি খাবার খান আর সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন, তখন আপনার শরীরে অনেক ধরনের রোগের সৃষ্টি হয়ে পড়ে। কারণ আপনার শরীরের মেরামত হতেই পারে না, আপনার প্রাণশক্তি সঠিকভাবে কাজ করতেই পারে না। আর এই জন্যই যে সমস্ত রোগ ব্যাধি আপনার শরীরে আগে থেকেই থাকে সেগুলো তো সেরে ওঠেই না, এর পরিবর্তে নতুন নতুন রোগেরও জন্ম হতে থাকে। তৃতীয় প্রভাব যেটা আপনার শরীরের উপর পড়ে সেটা হলো যখন আপনি ভোজন করার পর সঙ্গে সঙ্গে শুতে যান, তখন আপনার মস্তিষ্ক বলে এখন আমার নিদ্রার প্রয়োজন, কিন্তু আপনার পাচনতন্ত্র বলে এখন আমি সক্রিয়। যে কাজ আমাকে দিয়েছ সেটা আমাকে সম্পূর্ণ করতে হবে, আর এই জন্য তুমি জেগে থাকো, তবেই তো আমি আমার কাজ সঠিকভাবে করতে পারবো। অর্থাৎ দুটি আলাদা আলাদা পরিস্থিতি তৈরি হয়ে পড়ে। মস্তিষ্ক বলে শুয়ে পড়ো, আর পেটের পাচনতন্ত্র বলে জেগে থাকো। এই ধরনের পরিস্থিতিতে গভীর নিদ্রায় যাওয়াও সম্ভব হয়ে ওঠে না, আর গভীর নিদ্রা না হওয়ার ফলে শরীর আরাম পায় না। আপনি শুয়ে তো থাকেন 7 থেকে 8 ঘন্টা, কিন্তু সকালে উঠতে আপনার কষ্ট হয়, আপনার সম্পূর্ণ দিন নিজেকে দুর্বল বলে মনে হয়। এমনটা এই জন্য হয়ে থাকে কারণ আপনার প্রাণশক্তি সারা রাত শরীরের মেরামত করতেই পারে না। আপনার প্রাণশক্তি সম্পূর্ণভাবে পাচন অগ্নির ওপর কেন্দ্রীভূত হয়ে থাকে। সে সম্পূর্ণ রাত্রি খাবার হজম করতে নিজের শক্তি আর সময় ব্যয় করে দেয়, আর এরপর যখনই সকালবেলায় আপনি ওঠেন তখনই আবার কিছু খেয়ে নেন। আর এইভাবেই বারবার খাবার খাওয়ার ফলেই আমাদের প্রাণশক্তি সম্পূর্ণভাবে খাবার পাচনের ওপরই লেগে থাকে, আর শরীরের অন্যান্য কাজকর্ম দুর্বল হয়ে পড়ে, যেটা শরীরের ক্ষেত্রে খুবই ক্ষতিকারক হয়ে থাকে। এই 3টি প্রভাব আমাদের শরীরের ওপর পড়ে। যদি আপনি সূর্য অস্ত যাওয়ার পর ভারী ভোজন করেন তাহলে আপনার পাচন প্রণালী ধীরে ধীরে সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়। এরপর এটাকে ঠিক করার জন্য আপনি অনেক পদ্ধতিকে কাজে লাগাতে থাকেন, কিন্তু তবুও আপনি সেটাকে ঠিক করতে পারেন না। কিন্তু যেটা আপনার স্বাভাবিক প্রণালী সেটাকে তো আপনি ধ্যানই দেন না। এই স্বাভাবিক প্রণালী যেটা পরমাত্মা আপনাকে দিয়েছেন, যার দ্বারা আপনি শরীর নিজে নিজেই রোগমুক্ত করে নেন, নিজেকে পরিচ্ছন্ন করে নেন। এরপর গুরুদেব নিজের শিষ্যদের বলেন,
এখন তোমরা সকলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। শরীর নিজের রোগ ব্যাধি নিজেই ঠিক করে নেবে, কিন্তু এই জন্য তোমাকে কি করতে হবে? এর জন্য সন্ধ্যা 7টার আগেই নিজের ভোজন সম্পন্ন করে নিতে হবে। যদি আপনি সন্ধ্যা 7টার আগে ভোজন করে নেন, তাহলে আপনি 9টা থেকে 10টার মধ্যে ঘুমাতে চলে যাবেন। আপনার কাছে খাবার হজমের জন্য প্রায় 3 ঘন্টা সময় থাকে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি যা কিছু হালকা খাবার খান, সেগুলো আপনার পেটে থেকে নিচে যাওয়া শুরু হয়ে যায় এবং সেগুলো অর্ধপচিত হয়ে পড়ে, অর্থাৎ পাচনের অর্ধেক কাজ সমাপ্ত হয়ে যায়। এরপর আপনি শুয়ে পড়েন, আর শোয়ার পর রাত 1টার মধ্যে আপনার সমস্ত খাবার হজম হয়ে যায়। অর্থাৎ যদি আপনি 7টার সময় খাবার খান, তাহলে অর্ধেক খাবার রাত 10টার মধ্যে হজম হয়ে যায়, আর যেটুকু খাবার বেঁচে থাকে সেটা রাত 1টার মধ্যে হজম হয়ে যায়। আর রাত 1টার পর আপনার প্রাণশক্তি সম্পূর্ণরূপে আপনার শরীরের মেরামতির কাজ করতে শুরু করে দেয়। এরপর গুরুদেব বলেন, আমাদের প্রাণশক্তির কাজ যেন সে সঠিকভাবে করতে পারে, এর জন্য তোমরা 2টি পদ্ধতিতে ক্ষুধার্ত থাকতে পারো। আমি তোমাদের উপবাস করার কথা বলছি না, কারণ উপবাস সবার জন্য সম্ভব নয়। আমি যেটা বলতে চলেছি সেটা হলো অর্ধ উপবাস, কিংবা এটাকে প্রাতঃকালীন উপবাসও বলা যেতে পারে। এই উপবাস আপনাকে 16 ঘন্টা পর্যন্ত করা উচিত। এর শুরুটা আপনি এইভাবে করতে পারেন যে আপনি সন্ধ্যা 7টার সময় ভোজন করলেন, এরপর আপনি পরের দিন সকাল 7টার সময় ভোজন করতে পারেন। কারণ যে ভোজন আপনি সন্ধ্যা 7টার সময় করবেন, সেটা রাত্রি 1টার মধ্যে সম্পূর্ণভাবে হজম হয়ে যাবে। এরপর আপনার শরীরের কাছে প্রায় 6 ঘন্টা থাকে এবং এই 6 ঘন্টা আপনার প্রাণশক্তি শরীর মেরামতের কাজ করতে পারে। এই জন্য আপনি সন্ধ্যা 7টার সময় ভোজন করার পর পরের দিন সকাল 7টার সময় ভোজন করুন। আর এই নিয়মটি সবাই পালন করতে পারবে। এই নিয়মটি খুবই সহজ এবং সরল। কিন্তু যদি আপনি রাত 8টা থেকে 9টা অথবা 10টার সময় ভোজন করেন, তাহলে আপনি আপনার নিয়মটি পরিবর্তন করুন এবং সন্ধ্যা 7টার সময় ভোজন করার চেষ্টা করুন। কারণ এই ছোট্ট একটি নিয়ম আপনার জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে। বাকি সমস্ত কিছু পরের ব্যাপার। সবথেকে প্রথমে আপনাকে আপনার শরীরের স্বাভাবিক প্রণালীকে ঠিক করতে হবে। যদি আপনি এই নিয়মটির আরও বেশি লাভ পেতে চান, তাহলে আপনি সন্ধ্যা 7টার সময় ভোজন করার পর পরের দিন সকাল 11টার সময় ভোজন করুন। যদি আপনি এমনটা করেন, তাহলে আপনার কাছে 16 ঘন্টা সময় থেকে যাবে, যার মধ্যে আপনার প্রাণশক্তি ওই ভোজনকে হজম করবে। এরপর আপনার শরীর তার মেরামতির কাজ শুরু করে দেবে। এইভাবে যখন আপনি আপনার শরীরকে আরাম দেবেন, পাচনতন্ত্রকে আরাম দেবেন, প্রাণশক্তিকে নিজের কাজ করতে দেবেন, তখন ওই প্রাণশক্তি আপনার সম্পূর্ণ শরীরকে প্রভাবিত করবে, আপনার শরীরের সমস্ত সিস্টেমকে ঠিক করবে। আর আপনার এই প্রভাব 15 দিনের মধ্যে আপনার শরীরের মধ্যে দেখতে পাবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ রোগ ব্যাধিও থাকে, তাহলে সেটিও ঠিক হয়ে যাওয়া শুরু হয়ে যাবে। যদি আপনার ত্বক খারাপ হয়ে থাকে, তাহলে সেটিও ঠিক হতে শুরু করবে। যদি আপনার মাথা থেকে অনেক বেশি চুল ঝরে যায়, তাহলে সেটিও ঠিক হতে শুরু করবে, আর আপনার চুল গোড়া থেকে দ্বিগুণ মজবুত হয়ে যাবে। যদি আপনি সর্বদা ক্লান্তি অনুভব করে থাকেন, তাহলে আপনি নিজেকে প্রাণবন্ত অনুভব করতে শুরু করবেন। যদি আপনার মধ্যে কোনো মানসিক সমস্যা থাকে, মানসিক চিন্তাও থাকে, তাহলে আপনার ওই চিন্তা এবং মানসিক সমস্যা দূর হয়ে যাবে। যে সমস্ত শিক্ষার্থীরা অনেক বেশি পড়াশোনা করার পরেও তাদের কিছু মনে থাকে না, তাদেরও পড়াশোনা করা সমস্ত জিনিস মনে থাকবে। আপনি কি জানেন যে আমাদের কোনো জিনিস কেন মনে থাকে না? কারণ আমাদের মস্তিষ্ক রিল্যাক্স থাকে না বলে। কারণ আমাদের প্রাণশক্তি সব সময় ভোজন হজম করার কাজেই লেগে থাকে, আর সে এই মস্তিষ্কের ওপর ধ্যান দিতেই পারে না। কিন্তু আপনি যদি এই নিয়মটি পালন করেন, তাহলে আপনার মধ্যে একাগ্রতা বেড়ে যাবে, আপনার মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করা শুরু করে দেবে। যদি আপনি অন্তত 10 ঘন্টা পর্যন্ত উপবাস করেন, তাহলে আপনার শরীরের মেদও কমে যাবে। আর যদি আপনি ওজন বাড়াতে চান, তাহলে আপনার ওজনও বাড়বে। এই নিয়মটি আমাদের সবার জন্য সমস্ত দিক দিয়ে উপযোগী। ঠিক তখনই ওই গুরুদেবের কথা শুনে এক শিষ্য উঠে দাঁড়ায় এবং বলে, হে গুরুদেব, আমার মনের মধ্যে 2টি প্রশ্ন উঠেছে, দয়া করে আমার এই 2টি প্রশ্নের উত্তর বলে দিন। তখন গুরুদেব বলেন, কি প্রশ্ন পুত্র? তখন শিষ্য বলে, হে গুরুদেব, যদি আমরা সন্ধ্যা 7টার সময় ভোজন করি আর 10টার পর ঘুমাতে যাই, তাহলে যদি এর মধ্যে আবার খিদে পাই, তাহলে আমরা কি করব? এই কথা শুনে গুরুদেব বলেন, হে পুত্র,
এর জন্য তোমাকে প্রথমে এটা বুঝতে হবে যে আমাদের শরীরের প্রত্যেকটি কোশিকার একটি পদ্ধতি আছে। সে বাইরে থেকে শক্তি নেয়, আমরা যে খাবার খাই তার থেকে, আর তার থেকে শক্তি উৎপন্ন করে এবং আমাদের শরীর চলতে থাকে। কিন্তু যদি কোশিকারা বাইরে থেকে নিরন্তর আহার পেতে থাকে তখন তার থেকে তারা নিরন্তর শক্তি উৎপন্ন করতেই থাকে। কিন্তু যখন তুমি কিছু সময়ের জন্য ভোজন করা বন্ধ করে দাও আর বাইরের থেকে ওই কোশিকা খাবার পাওয়া বন্ধ হয়ে যায়, তখন ওই সময় ওই কোশিকা নিজের মধ্যে থাকা অতিরিক্ত শক্তি, তাতে সেটা কোনো খারাপ প্রোটিন বা ব্যাকটেরিয়ায় হোক না কেন, সে সেগুলোকে শোষণ করে তার থেকে শক্তি উৎপন্ন করতে শুরু করে। এই পরিস্থিতিতে কোশিকাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া শুরু করে, আর এইভাবে আমাদের ডিটক্স প্রণালী শুরু হয়ে যায়। এই ডিটক্স প্রণালী আপনি কোনো ঔষধ খেয়ে শুরু করতে পারবেন না। এই ডিটক্স প্রণালী শুধুমাত্র একটি পদ্ধতিতে শুরু হতে পারে, সেটা হলো আপনি যখন কিছু সময়ের জন্য খাবার খাওয়া বন্ধ করে দেবেন। দিনের বেলা সম্পূর্ণ উপবাস করা লোকেদের পক্ষে কঠিন হয়ে পড়ে, কিন্তু রাত্রে আপনি এই নিয়ম পালন করলে বেশিরভাগ সময় শুয়ে থাকতে পারবেন। যদি আপনি 16 ঘন্টা উপবাস করার নিয়ম শুরু করেন, সন্ধ্যা 7টার সময় ভোজন করে যদি আপনি পরের দিন সকাল 7টা অথবা 9টার সময় ভোজন করেন, তাহলে আপনার খুব বেশি সমস্যা হবে না, কারণ এই সময় আপনি বেশিরভাগ সময়টাই শুয়ে থাকবেন, ঘুমিয়েই থাকবেন। সকালে উঠে আপনি আপনার নিয়ম প্রক্রিয়ার মধ্যে লেগে পড়বেন, যার জন্য এই সময়টা কেটে যায় আর আপনার খিদেও অনুভব হয় না। এরপর গুরুদেব বলেন, হে পুত্র, যদি তোমার সন্ধ্যা 7টার পর খিদে পায় তখন তুমি নারকেলের জলও পান করতে পারো, কারণ এটা তোমার ডিটক্স প্রণালীতে কোনো বাধার সৃষ্টি করে না। এই সমস্ত কিছু নিয়ম বলার পর ওই গুরুদেব চুপ হয়ে যান, আর তার সমস্ত শিষ্যরাও তাকে প্রণাম জানিয়ে নিজের নিজের কুটিরে চলে যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।